ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে ক্ষোভে দেখা করেননি শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা গ্রেপ্তার হতে থাকেন। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সরব দেখা গেলেও আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন থেকেই গা ঢাকা দেন দলটির সাধারণ সম্পাদক। জানা গেছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন তিনি। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং হয়ে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের। তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে ভারতে ঢুকেছেন কাদের। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, ওবায়দুল কাদেরের সঙ্গে ক্ষোভের কারণে দেখা করতে রাজি নন শেখ হাসিনা। কিন্তু কেন? সংবাদ মাধ্যমের তথ্যমতে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন ওবায়দুল কাদের। সেখানে আলাপ আলোচনা শেষে গৌহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি। ভারতে অবস্থান করা কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, ওবায়দুল কাদের কলকাতায় পৌঁছেছেন তারা শুনেছেন, কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ বা টেলিফোনে যোগাযোগ হয়নি। এদিকে দিল্লির লুটেন্স বাংলোর একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকার ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফ্রেন্ড। আসামের গৌহাটি থেকে কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল কয়েকদিন আগে। এবার জানা গেল সেই গুঞ্জনের পর নতুন আরও একটি গুঞ্জন। এদিকে ভারতে শেখ হাসিনার অবস্থান ১০০ দিন পেরিয়ে গেছে। ভারতের গণমাধ্যম দাবি করছে, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হচ্ছে, কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গেলেও এখনও সাক্ষাৎ পাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন ভারতের মিডিয়ার সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মরিয়া ওবায়দুল কাদের ভারত সরকারের উচ্চ পর্যায়েও যোগাযোগ করছেন। সংবাদ মাধ্যমটি জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীর মত না থাকায় তা গুঁড়ে বাড়ি হয়ে যায়। অনেকের সাথে সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা, তবে কাদেরের সঙ্গে দেখা করতে আগ্রহী নন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে হাসিনা কাদেরকেও দায়ী মানছেন। ধারণা করা হচ্ছে সে কারণেই কাদেরের উপর বিরক্ত দলটির প্রধান। এদিকে ছাত্র জনতার আন্দোলনের শুরুতে নমনীয় না থেকে ছাত্রলীগ দিয়ে আন্দোলন দমনের ঘোষণা দিয়েছিলেন কাদের। সেই ঘোষণার পরে আন্দোলন আরও বেগবান হয়। কাদেরের এমন অসংলগ্ন মন্তব্যের কারণে শেখ হাসিনা ক্ষেপে আছেন কাদেরের উপর, এমনটাই দাবি ভারতের বিভিন্ন মিডিয়ার। জুলাই আন্দোলনের সময় প্রায় প্রতিদিনই কাদের কোনো না কোনো উস্কানিমূলক বক্তৃতা বা বিবৃতি দিতেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।